আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে ওয়াহী শুরু হয়েছিল। বই নম্বর 1 অধ্যায় 1 সহিহ বুখারী 1-এ বর্ণনা করা হয়েছে, আলকামা ইবনু ওয়াক্কাস আল-লাইসি রহিমাহুল্লাহ হতে বর্ণিত, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহুকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাজ এর প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্যে সে হিজরত করেছে। বই নম্বর 1 অধ্যায় 2 সহিহ বুখারী 2-এ বর্ণনা করা হয়েছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, হারিস ইবনু হিশাম রাদিয়াল্লাহু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আপনার নিকট ওয়াহী কি রূপে আসে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছু কিছু সময় তা ঘণ্টা বাজার মতো আমার নিকট আসে, আর এটিই আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয়, এবং তা শেষ হতেই মালাক বা ফেরেশতা যা বলেন তা আমি মুখস্থ করে নেই। আবার কখনো মালাক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন, তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি তীব্র শীতের সময় ওয়াহী নাজিলরত অবস্থায় তাকে দেখেছি, ওয়াহী শেষ হলেই তার ললাট হতে ঘাম ঝরে পড়ত। বই নম্বর 1 অধ্যায় 3 সহিহ বুখারী 3-এ বর্ণনা করা হয়েছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম যে ওয়াহী আসে তা ছিল নিদ্রাবস্থায় বাস্তব স্বপ্নরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হতো। অতঃপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরার গুহায় নির্জনে অবস্থান করতেন। আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাবার পূর্বে এভাবে সেখানে তিনি এক নাগাড়ে বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকতেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহুর নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন। এভাবে হেরার গুহায় অবস্থানকালে তার নিকট ওয়াহী আসলো। তার নিকট ফেরেশতা এসে বলল, পাঠ করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন। আমি বললাম, আমি তো পড়তে জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন, তারপর ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। পাঠ করুন, আর আপনার রব অতিশয় দয়ালু। আলাক 96-1-3। অতঃপর এই আয়াত নিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলেন। তার হৃদয় তখন কাঁপছিল। তিনি খাদিজা বিনতু খুয়াইলিদের নিকট এসে বললেন, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো। তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন, এমনকি তার শঙ্কা দূর হল। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহুর নিকট ঘটনা বৃত্তান্ত জানিয়ে তাকে বললেন, আমি আমার নিজেকে নিয়ে শঙ্কাবোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর কসম, কখনোই নয়। আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচারণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। অতঃপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নৌফাল ইবনু আব্দুল আসাদ ইবনু আব্দুল উজ্জার নিকট গেলেন, যিনি অন্ধকার যুগে ঈসাহি ধর্ম গ্রহণ করেছিলেন, যিনি ইব্রাহি ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রাহি ভাষায় ইঞ্জিল হতে ভাষান্তর করতেন। তিনি অতি বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা তাকে জিজ্ঞেস করলেন, ভাতিজা তুমি কি দেখো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন সবই বর্ণনা করলেন। তখন ওয়ারাকা তাকে বললেন, এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের নিকট পাঠিয়েছিলেন। আফসোস আমি যদি সেদিন যুবক থাকতাম, আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কম তোমাকে বহিষ্কার করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দেবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি জানিয়ে এসেছো অনুরূপ কিছু ওয়াহী যিনিই নিয়ে এসেছেন তার সঙ্গেই বৈরিতাপূর্ণ আচরণ করা হয়েছে। সেই দিন যদি আমি থাকি তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকা আলাইহিস সালাম ইন্তেকাল করেন এবং বাহির বিরতি ঘটে।